দলবাজ, দুর্নীতিবাজ ও অনিয়মের অভিযোগে বিচার কাজ থেকে বিরত রাখা ১২ বিচারপতির মধ্যে এখনও ৪ জনের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলমান রয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। শাকির আরজুর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করে বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক সহ শিক্ষার্থীরা ১৬ অক্টোবর দুপুরে মিছিল নিয়ে হাইকোর্ট চত্বরে আসেন শিক্ষার্থীরা। আলোচনার পর আপাতত ১২ জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না বলে জানান তৎকালীন রেজিস্ট্রার জেনারেল। এরপর বিচারপতিদের অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহালের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যক্রম শুরু করে। কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে এই কাউন্সিল যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে অভিযোগ প্রেরণ করেন। সংবিধান অনুসারে প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ ২ জন বিচারপতির সমন্বয়ে এ কাউন্সিল গঠিত হয়। এরপর কয়েকজন বিচারপতির অপসারণের বিষয়ে অনুসন্ধান শুরু করে কাউন্সিল। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতির বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতি তাদের বেঞ্চ প্রদান থেকে বিরত থাকেন। তাদের মধ্যে একজন শাহেদ নুরুদ্দিন পদত্যাগ করেন। আরও ২ জন বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি। অন্য ২ জন বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খান ও বিচারপতি আশিস রঞ্জন দাস অবসরে যান। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তো যে কাউকেই ডাকতে পারে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে। ১২ জন বিচারপতি যাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে, কেউ কেউ এর মধ্যে রিটায়ার করে গেছেন, আর কাউকে ২ জনকে কনফার্ম করা হয়নি, আর অনেকেই আছেন এর মধ্যে আবার পদত্যাগ করেছেন। এদিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পূর্ণাঙ্গ তদন্তের পর রাষ্ট্রপতি ২ জন বিচারপতিকে অপসারণ করেন। সবশেষ হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এখন অপর ৪ বিচারপতির বিষয়ে বর্তমানে কাউন্সিলের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ক্রিমিনাল অফেন্সের অভিযোগ না হয়ে যদি পেশাগত অসদাচরণের বিষয় থাকে কিংবা কোনো না কোনোভাবে হয়তো কোনো সার্ভিসের টার্মস অফ কন্ডিশনসের ভায়োলেশনের বিষয় থাকতে পারে, কথার কথা। সেই সব ক্ষেত্রে তাদের বিরুদ্ধে তো ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে আর ব্যবস্থা নেওয়ার কিছু নেই। সেক্ষেত্রে হয়তো পদত্যাগটাই সর্বোচ্চ শাস্তির মতোই। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।